এক ভদ্রলোক বিসিলে এক রাস্তার মধ্যে শুয়ে আছে, মিল্টন সমাদরের ওইখানে ওনার ওইখানে দিয়ে আসি, যাকে আমরা দিয়ে আসছি ওই ভদ্রলোক আশ্রমে নাই। মিল্টনের অনেক বড় হাত, মিল্টনের অনেক ক্ষমতা, সামাজিকভাবে হেনস্থা হবেন, আপনারা থেমে যান। পরবর্তীতে যখন আমরা তার খোঁজটা চাই, সে আর খোঁজটা দিতে পারে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে শুনতেছি বলে সেই লোক আর ওইখানে নাই। ঘটনাটা 2021 সালের 3রা মার্চ রাত্রে 11:30টার দিকে আমাদের ব্যাচের এক বান্ধবীর মাধ্যমে সংবাদ পাই যে এক ভদ্রলোক, ভদ্রলোক বিসিলে এক রাস্তার মধ্যে শুয়ে আছে। সংবাদটা পাওয়ার পরে আমরা 12টার দিকে আমি, আমার 2 ভাই, এক ভাগিনা সহকারে ওইখানে যাই। পরে আমরা এলাকাবাসীর সাথে পরামর্শ করে আমরা 999-এ ফোন দিই। 999-এর সহযোগিতা নেওয়ার পরে 999 আমাদের দারুসালাম থানার সাথে যোগাযোগ করিয়ে দেয়। দারুসালাম থানা থেকে একটা টিম যায় রাত্রে 12টার দিকে। যাওয়ার পরে পুলিশও দেখে যে হ্যাঁ, ভদ্রলোকের কেউ নাই, উনি মানে অসহায় রাস্তায় পড়ে আছে। পরে আমরা চিন্তা করলাম যে ওনাকে কোথায় দেওয়া যায়। আমরা খোঁজ খবর নিয়ে মিল্টন সমাদরের কল্যাণপুরস্থ আশ্রমের কথা জানতে পারি। পরে আমরা আবার ওই বিসিল থেকে দারুসালাম থানায় চলে আসি। এসে দারুসালাম থানায় একটা জিডি করি, আমি নিজেই জিডি করি, এবং ওই ভদ্রলোকের অভিভাবকত্ব নেই। নিয়ে আমরা রাত্রে প্রায় তখন 1টা বাজে পুলিশের গাড়িতে, দারুসালাম থানা পুলিশের গাড়িতে আমরা মিল্টন সমাদরের ওইখানে রাত্রে 2টার দিকে পৌঁছে ওনার ওইখানে দিয়ে আসি। তো দিয়ে আমরা বাসায় চলে আসি যথারীতি। খুব ভালো লাগছিল আমাদের কাছে। পরের দিন আমরা সকালবেলায় সেই বান্ধবীর মাধ্যমে সংবাদ পাই যে সেই ভদ্রলোককে, যাকে আমরা দিয়ে আসছি, ওই ভদ্রলোক আশ্রমে নাই। তো কোথায় গেছে? ওনার নাকি পরিবার খুঁজে পাওয়া গেছে সাভারে, ওনার পরিবারের কাছে ওরা হস্তান্তর করছে। তো বিষয়টা আমাদের কাছে খটকা লাগে যে আমরা এত কষ্ট করে দিয়ে আসলাম, আমরা অভিভাবকত্ব নিলাম, আমাদেরকে তো জানানো উচিত ছিল। তো আমরা এটা জানার জন্যই মূলত সন্ধ্যাবেলায় আমি, আমার সেই বান্ধবীর হাজব্যান্ড, আরও 2 ফ্রেন্ড, আমরা এই 5 জনে মিল্টনের এখানে যাই। তো মিল্টন সেই মুহূর্তে অফিসে উপস্থিত ছিল না, আমাদেরকে অফিসে বসতে দেয়। 5 মিনিট পরে মিল্টন এবং ওর ওয়াইফ ভিতরে ঢোকে। তো আমার বান্ধবী জাস্ট মিল্টনকে জিজ্ঞেস করছে যে মিল্টন ভাই, আমরা যে লোককে দিয়ে আসলাম ওই লোককে কোথায় দিলেন? এটা বলার সাথে সাথেই মিল্টন আমার বান্ধবীকে ঘুষি মারে, অকথ্য ভাষায় গালাগালি করে, ঘুষি মারে, আর বলতে থাকে যে তোর বাপ, তুই কেন আমাদের কাছে দিয়ে গেছিস, তুই কেন পালস নাই? এটা বলতে বলতে মিল্টনের ওয়াইফও আমার বান্ধবীর গায়ে হাত তোলে। তো ওই অবস্থায় আমার ওয়াইফের হাজব্যান্ড প্রোটেক্ট করার জন্য উঠে দাঁড়ায়। যখনই দাঁড়ায় তখন মিল্টন আর ওর ওয়াইফ আবার আমার বান্ধবীর হাজব্যান্ডকে মারধর শুরু করে। তখন মানবিকভাবে আমরা 3 ফ্রেন্ডও ওদেরকে বাঁচানোর জন্য যাই। তো সেই মুহূর্তে ওর ওইখানে 10-12 জন স্টাফ ছিল, সবাই আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের 5 জনকে ওরা ঘিরে ধরে এবং অকথ্য ভাষায় গালাগালি, গায়ে হাত তোলে, মারে, ঘুষি টুসি, লাত্তি অনেক কিছু মারে, মেরে আমাদেরকে ওইখানে 1.5 ঘন্টা জিম্মি রাখে। এর মধ্যে আমার মোবাইলে মারামারি ভিডিও ছিল এবং আগের দিনে যে ছবিগুলি আমি ফেসবুকে ছাড়ছি এগুলো গুগলের মাধ্যমে ছাড়ছি। তো ওই ছবিগুলি ডিলিট করে দেয়, ভিডিওটা ডিলিট করে দেয়, এবং আমরা যে আগের দিন ওর ইয়াতে দিয়ে আসছি, আমাদের যে রিসিভিং কপি ছিল, জিডি কপি ছিল, এগুলো সব ওরা ছিঁড়ে ফেলে আমাদের 1.5 ঘন্টা এখানে আটকে রাখার পরে একটা সাদা কাগজে আমাদের থেকে মুসলেখা নেয় যে আমাদের সাথে ওরা কিছু করে না, এরকম মুসলেখা নিয়ে আমাদেরকে পরের দিন ছেড়ে দেয়। তো ওই বৃদ্ধ লোকের অবস্থান আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই। এই ঘটনার পরে আসলে আমরা থানায় যাইনি। ওইখান থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের যে যে অফিসারের মাধ্যমে আমরা এখানে দিয়ে আসছিলাম, অফিসারকে আমরা কল করে জানাই যে ভাই আমাদেরকে এরকম মারধর করা হয়েছে, আমরা এখন কি করতে পারি? তো পুলিশ তখন আসলে দুঃখজনক রিপ্লাই দিল। সেটা হচ্ছে যে মিল্টনের অনেক বড় হাত, মিল্টনের অনেক ক্ষমতা, ওনার সাথে র্যাব, পুলিশ সবার একটা যোগাযোগ আছে। তো আপনারা এটা নিয়ে আগায়েন না, সামাজিকভাবে হেনস্থা হবেন, আপনারা থেমে যান। রাত 12:30 তখন একটা ফোন আসলো, রনি ভাইয়া বললো যে একটু নামও, একটা অন্ধ লোককে রাস্তায় পড়া পাইছে, ওই জায়গায় যাব। গেলাম আমরা। যাওয়ার পরে তার অবস্থা অনেক খারাপ ছিল, মানে পোশাক পায়খানা একদম ইয়ার মধ্যে ছিল। পরে আমি ধরে তারপর একটা আপু ছিল, ওই আপুর সাথে আমরা সব ঠিকঠাক করার পরে ওই যে মিল্টন সমুদ্রের ওই জায়গায় গেলাম, যে আমাদের কাছে সব ভিডিও ক্লিপও আছে, এই যে আমরা এই যে রাস্তায় যে আমরা যে করছি, ধরছি, সব ক্লিপ আমাদের কাছে আছে। দিয়ে আসলাম। দিয়ে আসার পরে তারা সুন্দর মতন রাখলো। রাত তখন আমাদের সব কিছু করতে করতে 3:30 বেজে গেল। আমরা পরে ব্যাক করলাম। ব্যাক করার পরে সকালবেলা ঘুম থেকে উঠে শুনতেছি বলে সেই লোক আর ওইখানে নাই। আমরা তাকে নিয়ে যাই মিল্টন সাহেবের ওখানে। নিয়ে যাওয়ার পরে তারা খুব যত্ন সহকারে তাকে নিল। পরবর্তীতে যখন আমরা তার খোঁজটা চাই, সে আর খোঁজটা দিতে পারে নাই। তো আমরা এটার সঠিক তদন্তটা চাই ভাই। সঠিক তদন্ত করে সে যদি দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অবশ্যই আমি বিচার চাই বলেই তো আমি আজকে মিল্টনের মতো লোকের বিরুদ্ধে আপনাদের সাথে পাশে দাঁড়িয়ে গেছি।